নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কারো বাবা মায়ের নাম নেই ভোটার তালিকায়, কারো আবার নিজের পাশাপাশি নাম নেই পরিবারেরও। বনগাঁ উত্তর থেকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিপাকে বিজেপির বিধায়করা। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কোথাও মতুয়া মহাসংঘ তো কোথাও সাধারণ মানুষ সরব হয়েছেন। অভিযোগ সামনে আসতেই সরব তৃণমূল। ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। বাংলায় এখনো শুরু হয়নি নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, তার আগেই শুরু হয়েছে বিতর্ক। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে উঠল প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় বিজেপি বিধায়ক ও তার বাবা মায়ের নাম নেই। অভিযোগ তুলে এসডিওর কাছে ডেপুটেশন দিল বনগাঁ দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও তাঁর বাবা মায়ের। এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ বাসিন্দারা। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। এখানে বিজেপির যারা এমএলএ এমপি বা বিজেপির মিনিস্টাররা আছে, তারা জোরপূর্বকভাবে সিএ করানোর চেষ্টা করছে। এই স্বপন মজুমদার যে এমএলএ, সেও কয়েকদিন আগে সিএর ক্যাম্প করেছে। অভিযোগ স্বীকার করে সাফাই দিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার দাবি, ভারতীয় নাগরিক হিসেবে যাবতীয় নথি রয়েছে তার। তিনি অভিযোগ করে বলেছেন, তৃণমূল বিষয়টি নিয়ে রাজনীতি করছে। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর, আর তার আগে আমার বাবা মারা যায়। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। এবার পরবর্তীতে মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। আমার মা সিএ অ্যাপ্লাই করবে। হ্যাঁ, না এখনো করেনি, করবে। আপনার মা? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমি কেন করতে যাব? বিজেপি বিধায়কের মতো মানুষেরা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে, এর উত্তর বিজেপিকে দিতে হবে। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এরা অবৈধভাবে এদেশে এসেছে, অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে। এরা প্রকৃত অনুপ্রবেশকারী, সেটা পদে পদে প্রমাণ হচ্ছে। এবং অশোক কীর্তনিয়া, এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে। এসআইআর নিয়ে রাজ্যে শুরু হয়েছে জোর চর্চা। 2002 সালের ভোটার তালিকা খতিয়ে দেখছেন সাধারণ বাসিন্দারা। এই আবহে বনগাঁ উত্তরের পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনায় তৃণমূল আক্রমণ শানানোয় শুরু রাজনৈতিক চাপানুতর। দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা গৌরাঙ্গ পাল, রয়েছেন তৃণমূল নেতা রতন দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি রতন দা, আপনার কাছে আসবো। যে বিজেপি যারা কেন্দ্রের সরকারে রয়েছে, তারাও চাইছে, নির্বাচন কমিশনেরও এটা সিদ্ধান্ত যে এ রাজ্যেও এসআইআর হবে, এবং কোথাও গিয়ে আপনারা বলছেন যে এসআইআর এর মাধ্যমে আদপে নাগরিকত্ব যাচাই হচ্ছে। এটাও ঠিক যে একাধিক ডকুমেন্টস গ্রহণ করা হবে না, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু এই যে বিজেপি বিধায়ক, একের পর এক বিজেপি বিধায়ককে দেখা যাচ্ছে তারাই এই ভোটার লিস্টে, মানে 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে তাদের নাম নেই বা পরিবারের কারোর নাম নেই। যেমন স্বপন মজুমদার, কিংবা আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়া। কি বলবেন? দেখুন, বিষয়টা আপনাদের মিডিয়ার মাধ্যমে গতকাল থেকে সব জায়গায় সম্প্রচার হচ্ছে। আমার জেলার সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাসও বলেছেন একই জিনিস, একই বার্তা। বনগাঁ দক্ষিণের সাধারণ মানুষও চাইছে যে ইনি এইখানকার নাগরিক না, তাও কি করে উনি নাগরিকত্ব, এই বর্তমানে এমএলএ রয়েছেন, এটা আমাদের কাছে একটা সম্পূর্ণ বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ভুলটা করতে পারে, উনি একজন এমএলএ হয়ে এই ভুলটা কি করে করেন? ইনি তো অরিজিনালি আমাদের ইন্ডিয়ান নাগরিক না, উনি কী করে নাগরিকত্ব প্রমাণ? আর ওনার মা ছিল নাকি বাংলাদেশে, 71 সালে এসছে, 71-এর কোনো প্রমাণ কিছুই দেখাতে পারেন না মাননীয় স্বপন মজুমদার মহাশয়, অশোক কীর্তনিয়া মহাশয়। এরকম বড়ি ওরা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের মতো। যখনই কোনো অন্ধকার জগৎ থেকে এসে বিজেপিতে ঢুকলেই ওয়াশিং মেশিনের মতো সব পরিবর্তন হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর সাধারণ মানুষকে বিপদে ফেলছে, বিভ্রান্ততে ফেলছে। নিজে সিএ করবেন না, অন্য কাউকে সিএ করার জন্য
মানে ডিটেনশন ক্যাম্পে ঢোকার জন্য সেই প্রস্তুতিটুকু সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে ডিটেনশন ক্যাম্পের দিকে। তো এগুলো তো ঠিক না, বলুন। বেশ, গৌরবদা কি বলবেন, যিনি আমাদের দেশের নাগরিকই নন, আপনারা নাগরিকত্ব নিয়ে প্রমাণ চাইছেন, যিনি নাগরিকই নন তিনি জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন, যদি 2002 সালটায় ভিত্তি বছর ধরা হয় তাহলে সেই ভোটার তালিকায় বিধায়কের নামই নেই। দেখুন, এরকম জনপ্রতিনিধি তৃণমূলের ঝুড়ি ঝুড়ি আছে, আমাদের বসিরহাটেও আছে। এখন সেটা প্রমাণ সাপেক্ষ কে কবে এসেছেন। আর তৃণমূল আজকে গলা ফাটিয়ে এসব কথা বলার তো ওদের কোনো অধিকারই নেই, কারণ ওরা সিএর বিরোধিতা করেছে, ওদের যে জেহাদি গোষ্ঠী আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে, দেশের সম্পত্তি নষ্ট করেছে, রেল লাইন উপড়ে দিয়েছে, পাথর ছুঁড়েছে। তৃণমূল আজকে সিএ নিয়ে কথা বলার কে? আর এটা মাথায় রাখতে হবে, অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো জিনিস যেন ওনারা গুলিয়ে ফেলছেন এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, কেউ ডিটেনশন ক্যাম্পে যাবে না। অনুপ্রবেশকারী, শরণার্থী, সিএএ এইসব তো পরে। একজন জনপ্রতিনিধি তিনি ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেলেন, তারই নাম নেই ভোটার তালিকায়। আগে এটার উত্তর দিন, তারপর তো সিএ হয়েই গিয়েছে। উনি যে বাংলাদেশি সেটা তো এখনো প্রমাণ হয়নি। আর দ্বিতীয় কথা, ভোটার লিস্টে নাম তোলে এবং কাটার দায়িত্ব রয়েছে সম্পূর্ণ বিডিওদের কাছেই প্রাথমিকভাবে তৈরি হয়। এরা সম্পূর্ণভাবে তৃণমূল ষড়যন্ত্র করে বিভিন্ন খেলা খেলছে। এই এসআইআর নিয়ে তৃণমূল সম্পূর্ণ ভয়ে সন্ত্রস্ত, যার জন্য এরা বিডিওদের দিয়ে বিভিন্ন রকম খেলা খেলছে, যেখান থেকে আপনি যেটা বলছেন স্বপন মজুমদার তো সেটা বলছেন না। আপনি যেটা বলছেন স্বপন মজুমদার নিজে তো বলছেন না সেটা, তিনি তো বলছেন হ্যাঁ আমার 2002 এর নাম ওঠেনি। আপনি যে অভিযোগটা করছেন বিডিওদের দিয়ে খেলা খেলছে, এটা তো নির্বাচন কমিশন তারা তালিকা তো মানে বার করেছে 2002 কে ভিত্তি বছর ধরে। দেখুন তালিকা নির্বাচন কমিশন বার করে, ঠিক আছে, কিন্তু তালিকাটা তৈরি করেন কিন্তু আসামে রয়েছে। না কিছু জানেন না এটা বলবেন না। ছোটবেলা থেকেই এই ভোটার লিস্ট সংক্রান্ত নিয়ে কাজ করে আসছি, মানুষের ভোটার লিস্টে নাম তুলছি। আপনি জানেন না কিছু, আপনি কিছু জানেন না কি ধরনের খেলা হয়। শুনে রাখুন, এই দেখুন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন আপনারা। আপনাদের এই ভোটার লিস্টে দেখুন না, পশ্চিম বাংলায় কোনদিন থাকবে না। আমাদের পায়ের তলার মাটি কি আমাদের হারানোর কিছু নেই, বিরুদ্ধে প্রমাণিত হবে, আমাদের হারানোর কিছু নেই। এইটা দেখুন, এই যে ভোটার লিস্টে দেখুন না, মানুষকে ভুল বুঝাবেন আমার কাছে ভোটার লিস্ট আছে, এটা দেখুন, ভুল বুঝাবেন এখানে না। চিত্তবিশ্বাস, এইটুকু মনে রাখেন, এখানে আপনারও আসতে হবে দেখুন না কি বলবো, পদছায়ায় আপনারও আসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাতার তলে। বাঁচতে গেলে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদছায়ায় আমি আসবো না। মমতা ব্যানার্জি যাহাতে মমতা ব্যানার্জি বারবার খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। হ্যাঁ, আসল জায়গাটা পড়েছে। আপনি এই ভোটার লিস্টে দেখুন, চিত্তবিশ্বাস 225 নম্বর বুথ থেকে 124 বছরের দক্ষিণের 225 নম্বর বুথের আজ থেকে 15 বছর আগে এখান থেকে জমি বাড়ি বিক্রি করে চলে গেছে। তারপরে ওনার নাম বাদ পড়েছিল, আবার 4-5 বছর হচ্ছে ওনার নাম আবার চলে এসছে এই ভোটার লিস্টে। এবং মানুষের নাম বাদ গেছে, নাম ভুল উঠিয়েছে, মারা গিয়েছেন তার নামও রয়ে গেছে। সবটাই কিন্তু নির্বাচন কমিশনের এই বিষয়গুলো দেখার কথা। কিন্তু আমি বলছি একজন জনপ্রতিনিধি তিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন, যার বাবা মায়ের ভোটার লিস্টে নাম নেই, তার নিজের নাম নেই ভোটার তালিকাতে। 2002 সালে ভোটার তালিকা, আমি এই ক্ষেত্রে বলছি, বারবার করে 2002টা মেনশন করছি না ঠিকই, জনপ্রতিনিধি হয়ে গেলেন যারা এই দেশের নাগরিকই নন, তারা আজকে আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। এটা মানুষ মেনে নেবে? সেটাও তো নির্বাচন কমিশন, যখন তার ভোটার লিস্টে নাম নেই তাহলে নির্বাচন কমিশন তার নমিনেশনের সময় দেখেনি কেন? বিডিও এসডিওরা দায়িত্ব থাকে নমিনেশন নেওয়ার, তারা দেখেনি কেন? তারা কি করছিল? ঘুমাচ্ছিল? তাহলে দায়টা কার? নির্বাচন কমিশনের নয়? নির্বাচন কমিশনের তো দায়। নির্বাচন কমিশনের ভুল সাধারণ মানুষ কেন ভুগবে? শুনুন, তৃণমূল কংগ্রেসটাকে চালাচ্ছে কে? বিডিও আর হচ্ছে থানার আইসিরা চালাচ্ছে, নির্বাচন কমিশন চালাচ্ছে। এরা চলছে কমিশনের তৃণমূল কংগ্রেস নেতার কথা চলে না। যখন ভোট ডিক্লেয়ার হয় তখন সবটাই কমিশনের আন্ডারে চলে যায়। নিয়ে হচ্ছে সেটা বলুন। এসডিও আজকে যখন নমিনেশন জমা হয় এসডিওর কাছে, এসডিও দেখেনি কেন? এসডিও তো রিটার্নিং অফিসার হয়, রিটার্নিং অফিসার হিসেবে কে থাকে সাধারণত? এসডিও।
আচ্ছা, না দেখলেও বিদেশিরাও আমাদের দেশে সাংসদ বিধায়ক হয়ে যেতে পারেন, তারাই আবার বলবেন যে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নিন। মানুষকে একটা বিদেশিরাও আমাদের দেশের সাংসদ বিধায়ক হয়ে যেতে পারেন, তারাই আবার আমাদের দেশের মানুষের শুনে নিন নাগরিকত্বের প্রমাণ চাইবেন। আরে তৃণমূলের কথা ছেড়ে দিন, আমি তৃণমূলের কথা ধরছি না তো, তৃণমূলের কথা ধরছি না, তৃণমূল বুঝে নেবে। সিমি জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্যকে রাজ্যসভায় পাঠিয়েছেন, তা না আবার কথা বলছেন কিসের? প্রধানমন্ত্রী বারণ করে আপত্তি জানানো সত্ত্বেও পাঠিয়েছেন, কথা বলছেন কিসের? আপনারা গ্রেফতার করে নিন সদস্য, আপনারা গ্রেফতার করে নিন সিমির প্রতিষ্ঠাতা আপনারা গ্রেফতার করে নিন। সংসদের ভেতরে যদি এরকম কেউ ঢুকে থাকে, আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনার কাছে প্রমাণ নেই, ভিত্তিহীন কথাবার্তা বলছেন, গৌরাঙ্গদা ভিত্তিহীন কথা বলছেন। যে দেশের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী থাকে, আপনি যদি বলে থাকেন যে সেই সংসদের মধ্যেই কোন একটি নিষিদ্ধ সংগঠনের লোকজন রয়েছে, সাংসদ হয়ে গিয়েছে, আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি করে? তাহলে তাদের দায়িত্বটা কি? ওনারা আপত্তি আপত্তি জানালে কি করে হবে? পুলিশ প্রশাসনকে ঘুমাক নাকে তেল দিয়ে? সময় হলে দেশের পুলিশ প্রশাসন কি করছে তাহলে? কি করছে? নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি যদি কেউ রাজ্যসভায় লোকসভায় ঢুকে পড়তে পারে, আপনি যেমন বলছেন যে উনি যখন নমিনেশন ফাইল করেছেন তখন কেন দেখেনি এসডিও, বিডিও, নির্বাচন কমিশন, তাহলে আপনারা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে তাহলে? তারা যা ব্যবস্থা নেবে কবে নেবে? ভিত্তিহীন কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ করবেন, ভিত্তিহীন অভিযোগ করবেন না। একদম ভিত্তিহীন অভিযোগ করছেন, ভিত্তিহীন অভিযোগ করছেন আপনি। মানে হাওয়ায় অভিযোগ হয় না, কোনো তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ হাওয়ায় দিয়ে হয় না দাদা। একজন সাংসদ এমনি নির্বাচিত হয়ে যায় না। মমতা ব্যানার্জিকে বলেছিলেন, আপত্তি জানিয়েছিলেন। দাদা, আপত্তি জানালে মৌখিক আপত্তি জানিয়ে কি লাভ আছে বলুন তো? মৌখিক আপত্তি জানিয়ে কি লাভ আছে? দেশের আইন শৃঙ্খলা আছে তো? দেশের আইন শৃঙ্খলা আছে তো? বিশ্বজিৎ দাসও করছেন দেশের আইন শৃঙ্খলা। আমি তো আপনার কথা দিয়েই বলছি তো। তার আপনি যেটা বলছেন না যে তাহলে তখন কি করছিল এসডিও, বিডিও, আমি আপনার যুক্তি নিয়েই তো বলছি। তার মানে আপনাদের কাছে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে নিষিদ্ধ সংগঠনের একজন ব্যক্তিকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে কথা বলুন, ব্যবস্থা নিন। আপনার কাছে তথ্য প্রমাণ থাকলে দেশের সরকারকে বলুন ব্যবস্থা নিতে। এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? শুনুন, যদি কোনো জনপ্রতিনিধির নাম, তেমনি যদি কোনো জনপ্রতিনিধির নাম ভোটার লিস্টে না থাকে, তিনি জনপ্রতিনিধি হয়েছেন নির্বাচন। তাহলে তো আপনারা এটা বলতে পারেন না যে আপনারা এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি বানিয়ে দিচ্ছেন, ভোটে দাঁড় করিয়ে দিচ্ছেন যার ভোটার লিস্টে নামই নেই, আমরা নাগরিক নন। আপনারা আবার বলছেন নাগরিকত্ব যাচাই, আপনারা নাগরিকত্ব যাচাই করবেন। ব্যাপারটা নির্বাচন কমিশন দেখবে। যেহেতু অশোক কীর্তনিয়া একই পাশে যে রয়েছে, অশোক কীর্তনিয়া, ইনারে কোনো কিছু নেই। আরে গোল গোল কথা বলে লাভ নেই দাদা, আপনাদের খোঁজ নেই, প্রচুর আছে, আপনাদেরও প্রচুর আছে, বুঝলেন তো? ওসব চিন্তা, বহু কেস চলছে। নিশীথ প্রমাণিক বাংলাদেশে ঢাকার জেল খেটেছে, সেই নিশীথ প্রমাণিক হচ্ছে কেন্দ্রের মন্ত্রী। আপনার কাছে প্রমাণ আছে? আপনি ভালো করে আপনার কাছে তথ্য প্রমাণ আছে? আরে আপনার কাছে তথ্য প্রমাণ আছে? নিশীথ প্রমাণিক জেল খেটেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, পাঠিয়ে দেব প্রমাণ। প্রমাণ দেখাক না আপনি প্রমাণ দেখান। দেখুন, ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, দেখুন। সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দিন, আপনার কাছে কাগজ আছে? সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু হবে না রতনদা। সোশ্যাল মিডিয়া কে কি বললো সেটা প্রমাণ হতে পারে না রতনদা। সোশ্যাল মিডিয়া কে কি বললো সেটা প্রমাণ নয়। এক্ষেত্রে স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, আমি সোশ্যাল মিডিয়ায় আপনাকে চোর বলে দেব, আপনি চোর হয়ে যাবেন, এটা প্রমাণ রয়েছে। স্বপন মজুমদার তিনি নিজে বলছেন যে আমার মা সিএ তে নাগরিকত্বের আবেদন করবেন, মানে তিনি এতদিন নাগরিকই নন। তা সেটা তো নির্বাচন কমিশন দেখবে না? নির্বাচন কমিশন সমস্ত কিছু ব্যবহার করে চলেছেন প্রত্যেকে। এই মানুষগুলোকে দিয়ে জনপ্রতিনিধি বানাচ্ছেন, আবার তারাই দেশের মানুষের নাগরিকত্ব প্রমাণ যাচাই করছে। সিমি জঙ্গির প্রতিষ্ঠাতা সদস্যকেও আপনারা রাজ্যসভায় পাঠিয়েছেন, ওসব বলে লাভ নেই। যারা ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ করে বেড়ায় তাদেরকেও পাঠিয়েছেন। কিন্তু সংশোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিকে সামিল হন। আরে সংশোধন বন্দ্যোপাধ্যায় কাউকে না খেয়ে রাখছে না, চাইছেন, শুনুন না আমাদের নেতা। আরে দাদা, আপনিও চাইছেন ভোটার লিস্ট সংশোধন হোক, আমিও চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক। আপনি ভোটার লিস্ট সংশোধন চাইছেন কি চাইছেন না? উত্তেজনা শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে।
মাটি যদি আমাদের মধ্যে সরে থাকবে, ভোটার আমাদের লিস্টে পায়ের তলা থেকে সরে যেত, আমরা এসআইআর বিপক্ষে যেতাম। আমরা সুপ্রিম কোর্টে ভোটার কেস লিস্টে করতে প্রতি যেতাম না বছর এসআইআর বন্ধ সংশোধন করার হচ্ছে। জন্য। শুনে রাখুন, এসআইআর বন্ধ করার জন্য তাহলে আমরা সুপ্রিম কোর্টে গেছি, আপনারা গেছেন, তৃণমূল গেছে এসআইআর বন্ধ যাতে হয়, আমরা গেছি। তাহলে মাটি কেন কাদা পড়ে আপনার গেছে পায়ের MLA তলা কেন থেকে, সেটা ইয়ে আপনারা করছে বুঝতে না? পারছেন আপনার খুব ভালো MLA করে। কেন করছে না আপনি বলুন, আপনাদের এমএলএ কেন আমার কি MLA করছে না থাকছে কি বলুন? থাকছে না সেটা আমরা আলাদা চাই ব্যাপার। আপনার এমএলএ আপনি এসআইআর চান কি চান না? আমরা চেয়েছি যে আমরা আপনি আপনার ভোটার MLA তালিকায় আমাদের ইন্ডিয়ান সংশোধন নাগরিক। চান কি চান না? আমাদের প্রমাণপত্রে আপনি একটা কথা বলুন, আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? আপনি সংশোধন সংশোধনের প্রতি বছরই পক্ষে না হচ্ছে। বিপক্ষে? প্রতি বছরই সংশোধন আপনি হচ্ছে। শুধু একটাই কথা আপনি জবাব দিন, শুধু না, শুনতে গৌরাঙ্গ সবাই চায়। গৌরাঙ্গ দা, SIR এর পক্ষে না তৃণমূল বিপক্ষে? কংগ্রেস অফিসিয়ালি তারা এসআইআর এর বিরুদ্ধে, তারা তো বলছে আন্দোলন করবে, করছেও, কিন্তু এই কোন তাহলে- মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য ভোটার না, লিস্টে SIR এর সংযোজন- বিরুদ্ধে কথা না। সংযোজন সংশোধনের প্রত্যেক বিরুদ্ধে কি বছর হয়, বিরুদ্ধে? প্রত্যেক বছর হয়, তো তার জন্য ভোটার এসআইআর তালিকার এর প্রয়োজন সংশোধনের দরকার ছিল পক্ষে না। না বিপক্ষে যদি সেটা এসআইআর বলুন। হয়, গৌরাঙ্গ দা প্লিজ হ্যাঁ বলুন, বলুন শুনছি। আপনারা আপনি যেটা চাইছেন এখন এসআইআর এর বিরুদ্ধে কি বিরুদ্ধে নয় সেটা নিয়ে জনমত তো আগে নেননি। জনমত যদি কেন্দ্র নিত যে মানুষ কি চাইছে, মানুষ যাদেরকে নির্বাচিত করেছে তারাই আজকে বলছে যে আপনারা তো নাগরিকই নন, যাদের ভোটে সে নির্বাচিত হয়েছে, যে ব্যক্তিটি নির্বাচিত হয়েছেন তিনিও নাগরিক নন, যদি শুনুন, তিনিও নাগরিক নন, তাহলে তাকে তো আগে পদত্যাগ করা উচিত, তারপরে এইগুলো কথাগুলো বলা উচিত, তাই না? শুনুন, যদি সেটাই 2002 আমি ভোটার বলছি, লিস্টে সেই নাম না কথাটাই। থাকে তার নাম বাদ আপনার যাবে। এমএলএ তো নাগরিকত্ব নেই। ভোটার যিনি তালিকার সুষ্ঠু প্রতিনিধি হয়েছেন, সংশোধনের পক্ষে কি আমাদের বিপক্ষে সাধারণ তৃণমূল মানুষের সেটা ভোটে। স্পষ্ট করুক। তৃণমূল কি ভোটার রেখে ভোট তৃণমূল তো করতে স্পষ্ট চায় না, করে চায় না দিয়েছে সেটা গৌরাঙ্গ বলে দা, দিন। আপনি হয়তো জানেন না, তৃণমূল তো স্পষ্ট করেছে, তৃণমূলের বিরুদ্ধে সুপ্রিম তাহলে কোর্টে নির্বাচন মামলাও কমিশনের করেছে, কাজ করতে দিন না। মামলাও তো করেছে তাহলে তারা নির্বাচন অফিসিয়ালি কমিশনের কাজ এসআইআর করতে এর দিন। বিরুদ্ধে, পরিষ্কার বলে দিন। এসআইআর এ কারো নাম, নির্বাচন একজনের কমিশনের নাম কাজ বাদ গেলে তারা বলেছে এসআইআর 1 লক্ষ চাই, 1 লক্ষ মানুষ নিয়ে তারা চাই না, নির্বাচন আমরা কমিশনের নাম বাদ ঘেরাও চাই না করবে। না, এটা না, তো যার- অফিসিয়ালি জানানো যার তাদের, কাগজ- এটা আলাদা করে জানবার দরকার ডকুমেন্ট দেখাতে না পারলে তার নাম বাদ যাবে, এটাই নিয়ম। আমাদের নেত্রী ডকুমেন্ট আমাদের দেখাতে নেতা না পারলে- বার্তা দিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে, আমরা চাই না। আপনারা আমাদের চান না মানে এই যে ভোটার আমাদের কার্ড ভোটার রয়েছে, লিস্টে আধার দেখছেন, কার্ড রয়েছে, রেশন এই কার্ড একটা রয়েছে, বুথে একটা বুথে কাস্ট সার্টিফিকেট 26টা মৃত রয়েছে, ভোটার। পাসপোর্ট শুনুন, রয়েছে, আপনারা আমরা চান না ইন্ডিয়ান কেন নাগরিক। আমরা জানি, আপনারা কেন চান না আমি জানি। একটা ভোটার নিয়ে রেখেছে, এই ভোটগুলো আপনারা দেন, সব আপনাদের ক্যাডার বাহিনী দেবে, আপনাদের হারমাত বাহিনীরা এই ভোটগুলো দেয় প্রতি বছর। 22 সালে মারা গেছে, 20 সালে মারা গেছে, এটা তাদের ভুল নাম বার্তা। 25 সালের ভোটার ভোট লিস্টে হয় কেন্দ্রে, আছে। এই নামগুলো প্রত্যেক ভোট বছর হয়, ভোটটা হয় দান কিন্তু রতন দা, কেন্দ্রীয় জানান, বাহিনী দিয়ে। রতন দা প্লিজ, থাকে। রতন দা প্লিজ, গৌরাঙ্গদা এই হ্যাঁ, কত কি সালে বলছেন 20 সাল আপনারা? 18 সালে মারা গেছে সেই ব্যক্তিদের নাম যদি আজকের তালিকাতেও ব্যক্তিদের থেকে নাম যায়, রয়েছে এই তারা ভোটার লিস্টে না, 2025 প্রশ্নটা শুনুন, এই ভোটার লিস্ট প্রত্যেক বছর সংশোধন হয়, প্রত্যেক বছর যারা মারা গিয়েছে তাদের নাম বাদ যায়, নতুন ভোটারদের নাম ওঠে, তাহলে এতগুলো বছর ধরে এই ব্যক্তিদের নাম বাদ দেয়নি কেন নির্বাচন কমিশন? আর সেটা এতগুলো বছরে আপনারা প্রশ্ন তোলেননি কেন, এখন এসে প্রশ্ন তুলছেন কেন? এটা তো প্রত্যেক বছরের ডিউটি, মানুষ প্রত্যেক বছরে আমি আগেও জন্মাচ্ছে, বলেছি, প্রত্যেক আমি বছরে আগেও মৃত্যু বলেছি। হচ্ছে, নতুন নাম সংযোজন হচ্ছে ভোটার লিস্টে, তাহলে এই যখন মানুষগুলো নাম যখন মারা সংশোধন যাচ্ছে হয়, তাদের শুনুন, নাম বাদ শুনুন, দেওয়ার জন্য শুধুমাত্র শুনুন। এসআইআর, শুধু মৃত মানুষের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর? দাঁড়ান, বিএলওদের নিয়োগ করেন বিডিও অফিস থেকে, বিডিও অফিসে হিয়ারিং হয়, বিডিওর স্টাফরা হিয়ারিং করেন এবং এইচডিও অফিস থেকে ফাইনাল রোল তৈরি হয়। তা এই এইচডিও বিডিও এবং যারা এই বিএলও বা এইচডিও স্টাফরা এখানে সমস্তভাবে কর্তৃত্ব ফলায় তৃণমূল কংগ্রেস। আপনি যখন হিয়ারিং হবে আপনি আসবেন বসিরহাট 1 নম্বর বিডিও অফিসের সামনে, কারা কি করছে একটু দেখে নেবেন, দেখবেন ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তারা তো এখনো তাহলে কর্তৃত্ব বিডিও ফলাবে অফিসে আপনার শুনুন, কথা অনুযায়ী, বিডিও অফিসের পাশে তাহলে কি এবারেও তাহলে হবে না? ভগবানের পাশে তাহলে তো আমার আপনার বাড়ি। এবারেও সেই মনস্কামনা আপনি পূর্ণ যদি হবে না? বলছেন একটা যুক্তিযুক্ত নয়, যদি তাই হয় তাহলে তো এই এসআইআর ক্ষেত্রেও তারাই আপনি কর্তৃত্ব প্রত্যেকটা ফলাবেন না, কথায় ভুল বলছেন। তারা শাসক দল রয়েছেন, তাহলে তো আপনাদের মনস্কামনা পূর্ণ হবে না। নির্বাচন কমিশনের শুনুন, নির্বাচন তালিকার প্রাথমিক কাজটা ইনফরমেশন কালেকশন, এই কাজটা করে বিডিও অফিস, বিএলও এবং না, বিডিও গৌরাঙ্গ দা, স্টাফ। আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারলেন না, আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারলেন না। আমি বলছি তাহলে তো এবারও ভুল তাই লাইনে হবে না, লাইনে চলে যাচ্ছে। নাকি এবছর নির্বাচন কমিশনে এবছর আলাদা করে পাওয়ার দেওয়া হয়েছে এদেরকে?
এবার নির্বাচন কমিশন যার আলাদা জন্য করে পাওয়ার দেওয়া হয়েছে। ভূত শুনুন না, দেখুন আমাকে একটু বলতে দেবেন, এই যে চিত্ত বিশ্বাস দেখছেন না, দেখা যাচ্ছে কিনা জানি না, চিত্ত বিশ্বাস দেখছেন, চিত্ত বিশ্বাস আজ থেকে 15 বছর আগে ইনি বাড়ি জমি বিক্রি করে চলে আমি গেছেন বলছি বাসদ্রোণীতে। গৌরাঙ্গ দাস, দাঁড়ান, 15 বছর, 25 বছর, 2 বছর, 4 বছর, প্রতি বছর সংশোধন হয়, বিয়োজন হয়, সংযোজন হয়, তাহলে এতদিন বাদ যায়নি কেন? সেটা এই এসআইআর এর মাধ্যমে কি করে ধরে নিচ্ছেন? আমার কি করে এলো ওনার নাম ভোটার লিস্টে? প্রতিবাদ আপনারা করছেন না, প্রতিবাদ তৃণমূল করছে না, প্রতিবাদ বিজেপি করছে একমাত্র। মাঠে ময়দানে ভুয়ো ভোটারের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করছে, এবং পশ্চিমবঙ্গে যে লাখো লাখো ভুয়ো ভোটার আছে তা আজকে প্রমাণিত, যে ভুয়ো ভোটারের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসটা টিকে আছে, তৃণমূলের সরকারটা টিকে আছে। 2024 যদি 25টা ভুয়ো ভোটার হয়, তাহলে আপনি বলুন এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারদের দিয়েই তো ভোট হলো 2024-এ। এই 2021 সালে ভুয়ো ভোটারদের নির্বাচনেই জিতেছেন আপনার দলের বিধায়করা। তৃণমূল ভুলভাল বকছে কারণ মৌচাকে ঘা পড়েছে, কারণ যে জিনিস, যে শক্তি নিয়ে ওরা বারবার ভোটে জিতছিল, যে ষড়যন্ত্র করে যে ভুয়ো ভোটারের সম্পদ নিয়ে ওরা ভোটের জিতছিল, সেই জায়গাতে নির্বাচন কমিশন হাত দিয়েছে। বলেছে এই তৃণমূল সরকারের নিয়োজিত যে আপনার দলের বিধায়ক তিনি ভোটারই নন, তিনি এদেশের ভোটার তালিকাতে তার নামই নেই। আপনি ওখানে ভুয়ো ভোটার তৃণমূল জিতেছে কি না জিতেছে বিজেপিকে অকল্পনীয়, বিজেপিকে ফাঁসানোর চেষ্টা এটা হচ্ছে, কোনো উত্তর নেই, বিজেপিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, নেই কোনো। শুধু ভুল বকছেন। আরে বাবা, আপনি শুধু তাহলে ওনার নাম বাদ চলে যাবে। ব্যাপারটা ভাবেন। আরে আপনি বনগাঁ উত্তর দক্ষিণ কেন, বসিরহাটে আপনাদের পঞ্চায়েত প্রধান আছে, আপনি সিএ যিনি বাংলাদেশের কিছুদিন আগে আপনারা খবর দেখিয়েছেন। ধরে দিয়েছেন মানুষের মনে কি হচ্ছে জানেন? আতঙ্ক না, আরে ভয় কে পায়? শুনুন শুনুন শুনুন, আপনাদের পায়ে পাড়ায় যদি পুলিশ ঢোকে, শুনে রাখুন তৃণমূলের দাদা শুনে রাখুন, পাড়ায় পুলিশ ঢুকলে চোরেরাই ভয় পায়, চোরেরাই আতঙ্কিত হয়, সৎ মানুষ আতঙ্কিত হয় না। পাড়ায় পুলিশ ঢুকলে চোরেরাই আতঙ্কিত হয়। আর আপনারা চুরি করে বারবার জিতছেন, বারবার সরকারে আসছেন, যার জন্য আপনাদের ভয় ধরে গেছে। আপনাদের আসল ভোট ব্যাংক কোথায় আমরা ধরে ফেলেছি, নির্বাচন কমিশন ধরেছে। এই বাংলা থেকে শুরু হবে, মানে পতন শুরু বিজেপির শেষ সময় এসে গেছে। পতন শুরু হবে না, যাদের পতন শুরু হয়েছে, যাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে তারা চিৎকার চেঁচামেচি করছে। যাদের কাউন্টডাউন শুরু হয়েছে, এসআইআর হয়েছে বিহারে। বেশ রতনদা দাঁড়ান, গৌরাঙ্গদা, এসআইআর হয়েছে বিহারে, সেখানে এখন যেটা কমপক্ষে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মানে সেখানে এখন বিজেপি এবং নীতিশ কুমারের পার্টির সরকার চলছে, তাহলে তারাও ভুয়ো ভোটে জিতে ক্ষমতায় এসছে, এটা আপনি মানছেন তো? তাহলে ওখানে তো মানে এই 65 লক্ষ লোক তো ভোট দিয়েছে 2024-এ দিয়েছে, তার আগে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছে তারা, এটা মানছেন তো? আচ্ছা, ওখানে যদি সেটাই হয়, আপনার কথা আমি মানলাম, তাহলে ওখানকার সরকার কি সুপ্রিম কোর্টে গেছে এসআইআর বিরুদ্ধে? ওখানকার সরকার কি রাস্তায় নেমে মানুষকে আতঙ্কিত করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে? করছে না তো, তাহলে মমতা ব্যানার্জি চুপচাপ মেনে নিন না। সরকার তো ওই ভোটে ভুয়ো ভোটে জিতে এসছে, সরকার আর কি বলতে যাবে? সরকার তো আপনাদের চলছে ওখানে, ডাবল ইঞ্জিন সরকার ওখানে। যদি ভুয়ো ভোটে জিততো তাহলে বিরোধিতা করতো তো। 65 লক্ষ লোক কি ভোট দেয়নি? 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, এরা ভোট দেয়নি। ওখানে আপনি বলতে পারবেন 65 লক্ষ লোকের ভোট পরেরই 2024-এ 2020 সালে? কারণ তাদের বুকে বল আছে, তারা ভোটে জেতেনি বহু। আপনি যে চোরের কথা বললেন না দাদা, গৌরাঙ্গদা, আপনি চোরের কথা বললেন, বহু চোর আছে যারা দিনে দুপুরে চোখের সামনে চুরি করে, আপনি যেটা বলছেন বুকে বল নিয়ে চুরি করে। আরে চোর আর তৃণমূল সমর্থক শব্দ হয়ে গেছে সাধারণ মানুষের। আপনি বলছেন তো ওখানে 65 লক্ষ লোক কি ভোট দেয়নি? মন্ত্রীরা জেলে থাকে, 65 লক্ষ লোক, আর আপনাদের এমএলএরা জেলে থাকে, আর আপনারা আমাদের 65 লক্ষ লোক ভোট দেয়নি বিহারে। বড় গলা না, চোরের মায়ের বড় গলা। গৌরাঙ্গদা, 65 লক্ষ লোক ভোট দিয়েছেন কি দেয়নি? আপনি আপনাকে এটা মানতে হবে যে তার মানে বিহারে বিজেপি এবং জেডিইউ সরকার চলছে, ভুতুরে ভুয়ো ভোটারের সরকার চলছে সেখানে।
যদি ভুতুরে ভোটারের সরকারে চলতো 65 লক্ষ নাম বাদ গেছে তো, এরা তো ছিল, ভোট দিয়েছে। কারণ সামনে সেখানে ভোট আছে, তাহলে সরকার তো বিরোধিতা করছে এসআইআরের, তারা তো বিরোধিতা করেনি। আপনি মানছেন তো তাহলে বিহারে 65, বিহারে তার মানে জেডিইউ বিজেপি জোট যেখানে সরকার চলছে সেখানেও ভুতুরে ভোটারেই জিতে এসছে তারা, এটা আপনি মানছেন? ভুতুরে ভোটারে জিতেছে কি হেরেছে বড় কথা না, তারা কি বিরোধিতা করেছে? আমার বিরোধী দল তো বিরোধিতা করছে, আপনাদের বিরোধিতা করার কি আছে? আপনারা তো চাইছেন এটা হোক, আপনারাই তো করাচ্ছেন। শুনুন, আমার ঘরে যদি বিজেপি বিরোধী দলগুলো সব বলছে যে আপনারাই করাচ্ছেন এটা। ওসব বললে হবে না। শুনুন, আমার ঘরে যদি বেআইনি সম্পদ থাকে আসতে দেব না, আমি বিরোধিতা করবো। যদি না থাকে পুলিশকে সাদরে বলবো এসে চেক করে নিন কি করেছে, বাধা দেয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে যত সবকিছু সরকারি প্রকল্প দেশের হিতে যেগুলো হচ্ছে সবকিছু পশ্চিমবঙ্গ সরকার যে দলটা সরকারে রয়েছে, শুধু তো তাই নয়, তারা নয়, বিরোধিতা তো করছে আপনাদের জোট শরিক চন্দ্রবাবু নাইডু, তিনিও বিরোধিতা করছেন। আপনাদের জোট শরিক কেন্দ্রের সরকারে বিরোধিতা তো করছে কংগ্রেস, সিপিএম, সবাই। পশ্চিমবঙ্গে তো সিপিএম ক্ষমতায় নেই, কংগ্রেস ক্ষমতায় নেই, তাহলে তাদের কি লাভ হবে বলুন তো? কেন্দ্রের সরকার মোদিজি কি করেছে? রেল বিক্রি করে দিয়েছে, প্লেন বিক্রি করে দিয়েছে, সবকিছু বিক্রি করে দিয়েছে। দেখান না কোথায় রেলকে বিক্রি করেছে। আপনাকে রেল বিক্রি কেন মানুষের মধ্যে ফালতু খবর ছড়াচ্ছেন? আরে কেন ফালতু খবর ছড়াচ্ছেন? রেল বিক্রি করেছে, কার কাছে বিক্রি করেছে? আমার অভিষেক ব্যানার্জি কিনেছে নাকি রেল? কি অভিষেক ব্যানার্জি কিনেছে? রেল কার কাছে বিক্রি করেছে? অভিষেক ব্যানার্জির কাছে। আপনার কার কাছে বিক্রি করেছে? মোদিজির এজেন্টের কাছে বিক্রি করেছে, তাদের কাছে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিয়েছে। আপনি পড়াশোনা করে আসুন, আপনি পড়াশোনা করে আসুন, তারা চালাচ্ছে বর্তমানে। আপনি পড়াশোনা করে আসুন, আপনি ফেসবুকের খবরে খবরের ভিত্তিতে বলবেন না। গঙ্গা উত্তর দক্ষিণ সেটা দেখুন। আপনি পড়াশোনা করে আসুন দাদা। রেল বিক্রি হয়ে গেছে, সঠিক বলছি, অভিষেক ব্যানার্জির কাছে। বেশ আমি রতনদা আপনার কাছে জানতে চাইবো, আমাদের সময় শেষ হয়ে আসছে। রতনদা আপনার কাছে জানতে চাইবো যেটা, যে এই যে প্লিজ রতনদা এবং গৌরাঙ্গদা দুজনকে একটু চুপ করতে বলবো প্লিজ দুজনকে বলছি। পশ্চিমবঙ্গে রতনদা, কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে এসআইআর, সিএএ, এই সমস্ত আসলে মানুষকে তারা তাদের রুটি রোজগার, তাদের ন্যায্য দাবি সেগুলোর থেকে যাতে সরে যায়, আপনার নেত্রী বলেছিল ডাইভার্ট করার জন্য এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা সবকিছু। করোনা এক্সপ্রেসের কথা মনে আছে? কাদেরকে বলেছিলেন করোনা এক্সপ্রেস? গৌরাঙ্গদা প্লিজ। ভোটার কার্ড বন্ধ হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, সম্পূর্ণ কিছু নিয়ে যাবে কে রে? কি প্রমাণিত হবে বাংলাদেশি, রেশন থেকে শুরু করে কেউ কিছু পাবে না, সবকিছু। আজকে আমাদের আর সময় নেই, নারদ এখানে শেষ করতে হবে। গৌরাঙ্গদা আপনাকে ধন্যবাদ রতনদাকেও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা যাক এই যুদ্ধ বা এই যে তরজা চলতেই থাকবে। এ রাজ্যেও এসআইআর হবে, তার প্রস্তুতিও চলছে। দেখা যাক এক্ষেত্রে বিরোধী, শাসক এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে কিভাবে নেয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।